নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটি সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির তোমাদের কাছে। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো। তো এখন প্রায় ঘড়িতে 8টা মতন বাজে। আজকে খুব রোদ উঠেছে, দেখো প্রচণ্ড, দাঁড়ানো যাচ্ছে না। তো আমি আগে বিছানাপত্র তুলে এসেছি, এসে এই সব কিছু ছাদে দেবো। আজকে বালিশ, কোল বালিশ সব রোদে দেবো, তো সেই জন্য ছাদে এসেছি। তো বন্ধুরা, ছাদে প্রচণ্ড গরম, তো নিচে যাই। আর রবিবার মানেই তো জানো হেকটিক ডে, তো তার জন্য প্রচুর ব্যস্ততা থাকে। তো নিচে যাই, চলো। তো এই যে সকালবেলা বললাম না, আমি বিছানা গোছানোর সময় একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন চলো ভালো মতন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই। তো বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিও দেখছো, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে আমি প্রথম ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে যায়। আর তোমরা কমেন্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, আমার খুব ভালো লাগে। আর তার সাথে অবশ্যই লাইক করো। তো রবিবারটা তোমাদের কেমন কাটে জানিও আমাকে। তো আজকে যেহেতু বাড়িতে ক্লাস হয়, আমার অনেক রকম কাজ থাকে, আজকে প্রচুর ব্যস্ততা, সেইভাবে ভিডিও করা হয়ে ওঠে না। তো চলো, এই তো বিছানা তুলে নিয়েছি, এগুলো সব ছাদে দেব, একটু রোদে দেব। এই যে ছাদে সব নিয়ে চলে এসেছি, এগুলো একটু দিয়ে দেবো। বালিশ টালিশগুলো একটু গরম হবে, বর্ষাকালে একটু কেমন হয়ে যায়। তো তো আজকে রোদটা ভালো এসছে, ভাবলাম একটু ছাদে দিয়ে দিই। আর আমার তো আবার ছাদে আসলে যেতে ইচ্ছে করে না। লঙ্কা গাছটা দেখে নিলাম, তারপরে আশেপাশে কি হচ্ছে ছাদ দিয়ে এক ঝলক দেখি। তো এখানে কিছু একটা দেখেছিলাম, যার জন্য যেটা আমি খুব মনোযোগ দিয়ে কিছুক্ষণ দেখছিলাম। তো এখন যেহেতু ভয়েস দিচ্ছি, আমার মনে নেই, হয় কোনো পাখি নয় কোনো গাছ, এরকমই হবে। কিছু একটা দেখছিলাম খুব মন দিয়ে। তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে, নিচে গিয়ে এরপর ব্রেকফাস্ট তৈরি করব, তো অনেক কাজ রয়েছে। আজকে যদিও সেরকম কিছু না, রুটি করব, রুটি আর একটা পাতলা কোনো তরকারি করব। তো চলো যাই। এই যে বন্ধুরা, নিচে চলে এসেছি, এখন এগুলো সব কাটাকাটি করব। আর এই যে ফ্যানটা, আমার খুব গরম লাগে, তো একটু ফ্যানের হাওয়া খাই যতটুকু টাইম সবজি কাটি। তো এরপর আলুগুলো, মাংসের আলু কেটে নিচ্ছি, রবিবার মানেই তো জানো মাংস হবে। তারপরে ওই যে চচ্চড়ির আলু, তারপরে এরপর চচ্চড়ির পটল সব কেটে নেব। আর যা যা আজকে লাগবে প্রয়োজন, সবই আস্তে আস্তে করে কেটে নেব। তো এই যে এবার পটলগুলো কেটে নেব। তো পটলগুলো এইভাবে ছুলে নিলে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি কাটা হয় এবং সুন্দরও হয়। তো আমি এইভাবে এক এক করে সব পটলগুলোই ছাড়িয়ে তারপরে কেটে নেব ছোট ছোট করে। আজকে আলু পটলের পাতলা চচ্চড়ি করব। তো চলো কেটে নিই।
তো এদিকে মিষ্টি দই বসাবো, তার জন্য দুধটা জাল দিয়ে বাতাসা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে ভালো করে হয়ে যাক। আর এদিকে মাংসের আলু কেটে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ওই যে চচ্চড়ি বসাবো বললাম, তো সাদা তেল দিয়ে কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই যে টমেটো, আলু, পটল একসাথে কেটে দিয়ে দিয়েছি ওই ভাজা। আর একটু নুন হলুদও দিয়ে দিলাম। তো এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা যদিও বেশি ভাজার প্রয়োজন নেই, তো হালকা নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে। তো এই তো এটা ভাজা হয়ে গেছে, বা জল দিয়ে দিলাম। তো সানডে মানেই তো জানো, রবিবার মানে ড্রয়িং ক্লাস হয়। তো এখানে এই যে বড়রা ক্লাস করছে, একজনকে দেখাচ্ছে। আর ওই যে ওইদিকে দেবার্য ড্রয়িং করছে। তো ওরা ক্লাস করুক, চলুন। এদিকে আলু পটলের চচ্চড়িটা হয়ে এসছে, তো একটু মিষ্টির জন্য বাতাসা দিয়ে দিলাম। তো এটা একটু ঝোলঝোলই রাখবো। আর এই দেখুন, এখানে ক্লাসের পরে ডান্সিং ক্লাস হচ্ছে, এই দেখুন এই দেখুন। তো এই যে আপনার দাদাভাইকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি, রুটি আর ওই যে চচ্চড়ি আর ডিম সেদ্ধ। তো এদিকে দুধটা ঠান্ডা হয়ে গেছে, দইটা বসিয়ে দিই। তো টক দই দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ওই যে দাদা ভাই খাচ্ছে, তো আমি ভাবলাম একটু ক্লিপ নিই। তো সেই জন্য আমি একটু নিলাম। ওই দেখুন আরেকজন মাঝখানে। তো এখানে আমিও ভাবলাম আমি একটু নিজেরও ভিডিও নিয়ে নিই, ব্যস্ততার মাঝখানে একটু ঢং করে নিলাম, আর কিছুই না। তো বন্ধুরা, আজকে ফ্রাইড রাইস হবে, তার জন্য বিনস, গাজর, রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম একটু ভাপ দিয়ে নিচ্ছি। আর এদিকে সেদ্ধ করা আলুটা নুন দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে বাটারফ্লাই পটল ভাজা করব, তো কেটে নিয়েছি, এটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো এই যে বন্ধুরা, যে চিকেনটা বানাবো তার জন্য এই যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু আগে শুকনো প্যানে, কোনো তেল দিইনি, নর্মাল প্যানে একটু নেড়ে নিচ্ছি। আর এই যে আমার বাটারফ্লাই পটল ভাজাও কমপ্লিট। এই যে এটা একটু পোড়া পোড়া হয়ে এসছে, তো এরম অবস্থায় বেশি মানে এটা তেল ছাড়া, জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে তারপরে ঠান্ডা করে এর পেস্টটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করব। তো এই যে চিকেনটা ধুয়ে এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি। আর তার সাথে ওই যে যেই মশলাটা আমি একটু হালকা ভেজে রেখেছিলাম, সেটা পেস্ট করে দিয়ে দিয়েছি। আর একটু সাদা তেল দেব, দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে রাখবো। আর এটা মাখানো হয়ে গেলে তারপরে আরেকবার একটু টক দই দিয়ে, এই যে একটু টক দই দিয়ে আর একটু ভালো করে মেখে নেব। এটা ম্যারিনেট হয়ে থাকুক, তখন বাদবাকি অন্য কাজগুলো করে নেব ততক্ষণে। এই যে এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, বললাম না ফ্রায়েড রাইস হবে। তো তেজপাতা, গোটা গরম মশলা আর সাদা তেল দিই। আর এদিকে এই যে মাংস আর ফ্রায়েড রাইসের সবজি সব কেটে সব করে রাখা আছে। তো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তো রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম একটু হালকা ভেজে নেব, কিচ্ছু না, কোনো কিছু দিতে হবে না, জাস্ট নর্মাল একটু হালকা সটে করে তুলে রেখে দেব। আর এর সাথে একটু টুকরো করে রাখা পেঁয়াজও দেব, একবারে তিনটে একসঙ্গে একটু হালকা ফ্রাই করে তুলে রেখে দেব। দেখো কালারটা কত সুন্দর লাগছে। তো ব্যাস ওই 30 সেকেন্ড মতন যা হয় হবে, এটা হালকা নাড়াচাড়া দিয়ে এবার তুলে নেব। তো তোলার পর ওই তেলেই একটা ছোট্ট তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা আর গোলমরিচের পরিমাণটা অবশ্যই বেশি, তো গোটা গোলমরিচ একটু বেশি করে দেব। তো
তো দিয়ে এই যে দেখুন সবজিগুলো হালকা ভেজে তুলে নিয়েছি, আলুও ভাজা আছে, আর ফ্রাইড রাইসের জন্য ওই সবজিগুলোও ভাপানো আছে। তো এই যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এখানে বন্ধুরা কোনো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কিছুই দেইনি, আমি পুরোটাই কাঁচা লঙ্কাতে করেছি। তো যেহেতু দই দিয়েছি তো ফলে জলটা অনেকটা বেরোবে, আর জল লাগবে না, ওই জলেই হয়ে যাবে। তো চলুন চাপা দিয়ে দিই। এই দেখুন চিকেন থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে, তো এই জলটাতেই মোটামুটি হয়ে যাবে, চাপা দিয়ে রান্না করব। আর এদিকে ভাতের চালটাও দিয়ে দিয়েছি, এই দেখুন চিকেন থেকে আরও কত জল বাড়িয়েছে। তো এটা ভালো করে জলটা শুকোক, ততক্ষণ হতে থাক। এদিকে ভাতটা আমার প্রায় হয়ে এসছে, তো ভাতটাকে নামিয়ে নেব। আর এইদিকে কড়াইতে একটু ঘি আর সাদা তেল দিয়ে তো আমি সবজিগুলো ফ্রাইড রাইসের ভাজতে দিয়ে দিয়েছি, রেড বেল পেপার, গ্রিন পেপার সব দিয়ে। আর এই যে ভাতটা ঝরিয়ে নিয়েছি সুন্দর করে। তো এই ভাজাটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তো কাজু কিশমিশটা ফুরিয়ে গেছে, নাহলে ওটাও দিতাম। আর যেহেতু গরম মশলা ভাতে দিয়ে দিয়েছি, তো এর মধ্যে আর দিলাম না ভাজায়। এই যে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, ওর ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। তো এই হাঁড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু ঘি দিয়ে দেব, তো ঘিটা দিয়ে পুরো হাঁড়িটা একটু প্রিহিট করে নেব। তো ফ্রাইড রাইস তো অনেকভাবেই অনেকে করেন, তো আমি এইভাবে ঘরোয়াভাবে করি। তো এবার এই যে ভাতগুলো যে হয়ে গেছে, এই ভাতগুলো দিয়ে দেব। একটু একটু ভাত দেব, একটু নুন দেব, আর একটু চিনি দেব, আর ওই ভেজে রাখা সবজি দিয়ে মিক্স করতে থাকবো। এই যে এইভাবে ঠিক আস্তে আস্তে একটু একটু মিক্সড করতে থাকবো। এর ফলে আমার ভাতের দানা একটুও ভাঙে না। এই যে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার এটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসে একটু একদম লো আঁচে বসিয়ে দেব। এই যে বন্ধুরা চিকেনটা সুন্দর মতন কষা হয়ে গেছে, চিকেনটা সুন্দর মতন কষা হয়ে এসছে। এবার আমি একটু মিট মশলা দিয়ে দিলাম চিকেনটাতে। তো মিট মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর একটু গরম মশলাও সাথে দিয়ে দিলাম একেবারে। আর ঘিও একটু দিয়ে দিলাম অল্প করে। তো চলুন মাংসটা আরেকবার ভালো করে নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নিই। যদিও চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, তো অসুবিধা নেই। আমি চিকেনটা সাধারণত খুব ভালো করে কষিয়েই করি, সময় নিয়ে ধীরে ধীরে করি। এই তো চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওই একটু কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে আমি ফ্রাইড রাইসটা যে লো আঁচে বসিয়েছি, এই দেখুন মাঝে মাঝে বারবার একটু এরম এরম করে ভালো করে ঝাঁকিয়ে দিই। এর ফলে কি হয়, ভাতগুলো ঘিটাও মেল্ট হয়ে যায়, চিনিটাও মেল্ট হয়ে যায়, আর ভাতগুলো সুন্দর বেশ ভাজা ভাজা মতন হয়ে যায়। আর কড়াইতে করলে ভাঙাভাঙির কোনো মানে এই হাঁড়িতে করলে ভাঙাভাঙির কোনো ঝামেলা থাকে না, ভাতগুলো গোটা গোটা লম্বা লম্বা থাকে। ঘরোয়াভাবে করলে এইভাবেই করে দেখবেন, ভালো লাগে, খুব একটা ভাজার প্রয়োজন হয় না। তো আজকে যদিও ঘি আর তেলটা একটু বেশি হয়েছে, আমি এর থেকেও কমে করি। তো এদিকে চিকেনটা একদমই কষা হয়ে গেছে। এবার ওই আলু আর ভেজে রাখা ওই সবজিগুলো দিয়ে দিলাম। সবজি মানে ওই ক্যাপসিকাম, পেঁয়াজ ওইগুলো। তো এটা দিয়েও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, মিশিয়ে নেব। এই তো এটাও মেশানো হয়ে গেছে। এবার যেহেতু এটা শুকনো হয়ে গেছে, তো ফ্রাইড রাইসের সঙ্গে একটু গ্রেভি নেব বলে তাই একটু গরম জল দেব, জাস্ট গ্রেভি অনুযায়ী, খুবই সামান্য পরিমাণে জল দিয়েছি। সব কিছু তো ভালো মতন সেদ্ধ হয়েই গেছে। এই যে দেখুন চিকেনটা প্রায় হয়েই এসছে। আমি কোনো লঙ্কার গুঁড়ো, হলুদ কিচ্ছু দেইনি। কালারটা যদিও হলুদ লাগছে, তবে এটা সাদাই হয়। এই তো চিকেনটা কমপ্লিট, নামিয়ে নিয়েছি। আর এই যে দাদা ভাইয়ের থালায় দিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে। আজকে আমাদের লাঞ্চে এই মেনু, চিকেন
আর ফ্রায়েড রাইস, শসা আর বাটারফ্লাই পটল ভাজা। তো বন্ধুরা তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। তো বন্ধুরা এই যে বিকেল গড়িয়ে মানে সন্ধে হয়ে গেছে, ভুটু গানে চলে গেছে, ভাবলাম একটু বেরোবো, দেখো বাইরে কত বৃষ্টি পড়ছে, বেরোতেই পারলাম না। মনটাও খারাপ লাগছে, সারা সপ্তাহ পরেই একদিনই একটু বাইরে বেরোনো হয়। এই যে বসে আছি ভেতরে মন খারাপ করে, কিছু করার নেই। তো সানডেটা একদমই পুরো মাটি হয়ে গেল, আর তাছাড়া অনেক কাজও থাকে। তো কি করব আর বসে থেকে, ভাত বসিয়ে দিলাম, আলু সেদ্ধ ভাত। তো বন্ধুরা এই তো ভুটু দাদা গানের স্কুল থেকে চলে এসছে, বাইরে তো দেখেছো তোমরা কত বৃষ্টি পড়ছে। তো আজকে আর বেরোনো হলো না। তো ব্লগটা আজকের মতন এখানেই থাক, আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর এছাড়াও অনেক কাজ আছে এখন, সকালের ওই বই গোছানো, তারপরে অন্যান্য কাজ এগিয়ে রাখবো। তো এই পর্যন্তই থাক। তোমরা ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। শুভরাত্রি সবাইকে।